ভাইয়া তোমাকে জানে মেরে ফেলবে। মেরে ফেলুক, তোমার ভাই আমাকে মেরে ফেলুক, তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে আমি এমনিতেই মরে যাব। নীলা, আগের বার সব ধান পোকায় খেয়ে নষ্ট করে ফেলেছিল। ধানের পরিবর্তে কি পেয়েছি? শুধু চিটে। এবার আর ধান লাগাবো না, এবার ভাবছি পাট বুনবো। জি ভাইজান, বুঝতে পারলাম। আর ওই খালের ধারে যে জমিটা আছে না, ওখানেও ভাবছি পাট বুনবো। তারপর দেখি কিভাবে পোকায় ধান খায়। ভাইজান, ওই মাঠে কি পাট আবাদ করতে পারবেন? পারবো না কেন? তুই কি মনে করেছিস বাপ দাদার সাথে সারা জীবন এই কাজ শিখেছি? কিভাবে চাষবাস করতে হয়, কিভাবে ফসল ফলাতে হয়, সেটা আমি ভালোভাবে জানি। ভাইজান, এত যদি জানতেন তাহলে গত বছর সব ধান পোকায় নষ্ট হলো কেন? সব সময় বেশি কথা বলে। এই, গরুকে ঘাস দিয়েছিলি? হ্যাঁ দিয়েছিলাম। পানি দিয়েছিলি? না দিইনি। তা দিবি কেন? নিজে তো গামলা ভরে খাস। যা, গরুকে পানি দেয় গা। গরু কি পিপাসা পায় না? যা। বাড়ি কোথায়? শ্রীরামপুর। আগে কোথায় কাজ করতে? ইটের ভাটায় 5 বছর কাজ করেছি। তুই মালিক বিদেশে গেছে, ইটের ভাটাটা বন্ধ করে দিয়ে গেছে। তার মানে মাঠঘাটে কাজের তো কোনো অভিজ্ঞতা নেই। দেখে দেখে করতে পারবা? হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে দিলে পারবো। সব কাজ দেখিয়ে দিলে হয় না। এই কাজ করতে গেলে আগে জানতে হয়, বুঝতে হয়। বড় ভাই, আপনি যদি একটু দেখিয়ে দিতেন। আসলে আমার অবস্থা অতটা ভালো না। আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু আমাকে 3 বেলা ভাত দিলেই হবে। আমি পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে নেব। আর কিছু হাত খরচ না না থাক, ওতেই হবে। আচ্ছা চলো, দেখি তোমাকে কী কাজ দেওয়া যায়। আমার সাথে আসো। মুর্শিদা, কোথায় গেলে? হ্যাঁ আসছি। তাড়াতাড়ি বাইরে এসো। ওর নাম আবির, আজ থেকে আমাদের বাড়িতেই কাজ করবে। আপনি এটা কি করলেন ভাইজান? আমি কি কখনো কাজ কাম ফাঁকি দিয়েছি? আপনি আমাকে বাদ দিয়ে আরেকটা ছেলে নিয়ে আসলেন। আরে তুই তো আছিস, তোর সাথে সাথে ও কাজ করবে। ও একটু কাজ কামে কাঁচা, তুই ওকে কাজগুলো একটু শিখিয়ে দিস। বুঝতে পেরেছি, আমার সতীন তাই না? ভাইয়া, তুমি এটা কাকে ধরে নিয়ে এসেছো? একে তো দেখে মনে হচ্ছে না যে কোনো কাজ কাম পারবে। আরে পারবে পারবে, ও আমাকে এসে বললো ওর একটা কাজের দরকার, তাই আমি ওকে নিয়ে আসলাম। কি গো, পারবা না? পারবো না কেন? আপনি শুধু আমাকে একবার দেখিয়ে দেবেন, দেখিয়ে দিলে আমি মেশিন মতন সব কাজ করে দিতে পারবো। খালি মুখে বললেই হয় না, শরীরেও বল থাকা দরকার। দেখে তো মনে হয় আলো ভোলা, কিছুই পারবে না। ও, পরিচয় করে দিই। এটা হচ্ছে তোমার ভাবি, আর ও হচ্ছে আমার একমাত্র কলজার টুকরা বোন, নীলা। আর আমি হচ্ছে রিঙ্কু, এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার। আচ্ছা, ও থাকবে কোথায়? কেন, রিঙ্কুর সাথে থাকবে। কি রিঙ্কু, কোনো সমস্যা নেই তো? আমার কোনো সমস্যা নাই, কিন্তু রাতের বেলা নাক ডাকতে পারবা না। রাতের বেলা নাক ডাকলে ঘর থেকে বার করে দেব। এই যা, ওকে ঘরে নিয়ে যা। আসো। যাও। শহীদুল, তুমি তাহলে আমাদের বাড়ি সত্যি সত্যি চলে আসলা? তোমার ভাইয়াকে বোকা বানিয়ে চলে এসেছি। তোমার ভাই একটু টের পায়নি। ভাইয়া বোকা না চালাক, একবার ধরে খাও, তারপর ঠিকই বুঝতে পারবা। সামলিয়ে নেব। এখন সামলাতে পারলাম, ঠিক পরেও সামলিয়ে নেব। ধরা পড়লে কিন্তু খবর আছে। তুমি কেন টেনশন করছো? যদি ধরা খাই তখন তোমার ভাই আমাকে ধরবে, তোমাকে তো আর কিছু বলবে না। আর আমার যদি কিছু হয়
তোমার তো কোনো যায় আসে না, বিকজ তুমি তো আমাকে ভালোই বাসো না। তোমার ফ্যামিলিতে কেউ পাগল টাগল আছে নাকি? পাগল আছে একজন, তাও পুরোপুরি না, হচ্ছে একজন একটু একটু করে। এই যে আমি তোমার জন্য। সেটা তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তা না হলে একটা সুখের জীবন ফেলে এসে কেউ ক্ষেত খামারিতে কাজ করতে আসে, এটা আমার জানা ছিল না। হাতটা ধরো, দেখো আমি তোমার জন্য কত কঠিন কঠিন কাজ করতে পারি। শহীদুল, আমি এখান থেকে চলে যাই। কেউ দেখে ফেললে তোমার পরীক্ষা শুরু হওয়ার আগেই ঘন্টা বেজে যাবে। ধরোই না একবার, তোমার জন্য আমি সব রিস্ক নিতে পারি। জাস্ট ট্রাস্ট মি। এটা কি সিনেমার ডায়লগ নাকি বাস্তবে প্রযোজ্য, সেটা দেখাই যাবে। নীলা, আমার গ্র্যান্ডফাদার আমাকে একটা কথা বলতেন, মানুষের জীবন সিনেমার থেকেও বেশি সিনেমাটিক। থাকো তুমি তোমার সিনেমা নিয়ে। আরে কি করছো তুমি এটা? তোমাকে কতবার দেখাবো? ভাইজান, এটা আপনি কাকে ধরে এনেছেন? শিখায় এক আর করে আর এক, এ তো কোনো কাজ পারছে না। এই রিঙ্কু, তুই কি আগে পারতিক নাকি? তুই তো আমার দেখে দেখে শিখেছিস। ওকে তুই দেখিয়ে দে, ও ঠিক পারবে। হ্যাঁ ভাই, আমি যখন ভাটায় কাজ করতাম, ভাটার লোক শুধু আমাকে একবার শিখিয়ে দিয়েছে, তারপর সব আমি মেশিনের মতন কাজ করে দিয়েছি। এটা তোমার ইটের ভাটা না, এটা তোমার চাষের জমি। নাও, আমার মতন করে করো। ঠিক আছে, এভাবে করো। আবার ভুল করে। অনেক কাজ করেছেন, এখন আসেন, খেয়ে নিন। কি রে, তুই খাবার নিয়ে আসলি যে? বাড়িতে অন্য কেউ নেই? আমি তো একটু পরে রিঙ্কুকে পাঠালাম খাবার আনতে। আসলে ওই নতুন লোকটা কেমন কাজ করছে, কাজে ফাঁকি দিচ্ছে না কি করছে, সেটাই দেখতে আসলাম। হয়েছে হয়েছে, শুনতে পাবে তোরা। এ রিঙ্কু, আবির, খেয়ে নাও। জি ভাইজান, আসছি। চলো। চল, ওদিকে গিয়ে বসি। এ ভাই, একটু নাক ডাকাটা বন্ধ কর না। এখানে কি করে আসলাম? আবির, এই আবির, এই আবির, দরজা খোল বলছি, খোল। কি রে, এত চিল্লাছিস কেন? আমি কি জানি? আমি ঘুম থেকে উঠে দেখছি আমি উঠোনে পড়ে আছি। তাহলে ভূতে তোকে তুলে নিয়ে গিয়েছে নাকি? ভূতে তুললে তোকে না, আবিরকে তুলতো, কারণ ও তোর থেকে অনেক সুন্দর। কি হয়েছে রে আবির? ভাই, কথা কি ছেলে বলেন তো, যে আমি নাক ডাকলে আমাকে ঘর থেকে লাথি মেরে বের করে দেবে। ও এমন নাক ডাকা ডাকছিল, আমি তো আর লাথি মারতে পারিনি, সেজন্য আমাকে কোলে করে বাড়ির বাইরে রেখে এসেছি। ঠিকই তো আছে, তুই বলেছিলিস না যে নাক ডাকবে তাকে ঘর থেকে বার করে দিবি? এখন তুই নাক ডেকেছিস আর আবির তোকে বার করে দিয়েছি। ঠিকই তো আছে।
ভাইজানের জন্য তুই শুধু বেঁচে গেলি, নাহলে তোর খবর ছিল। সারাদিন খাবি আর বাথরুম করবি, একটু কম বাথরুম করলে হয় না? নিরীহ মানুষের সাথে এইভাবে কেউ ব্যবহার করে? সরি, আপনি এদিকে ওইদিকে যান। বাবা, কোনো কাজকে ঘৃণা করতে নেই মিস্টার শহীদুল, সব কাজই সমান। এসেছিলাম ভালোবাসার পরীক্ষা দিতে, ভাবছিলাম প্রশ্ন সহজ হবে, কিন্তু না, এখন দেখছি ইউপিএসসির পরীক্ষার থেকেও বেশি কঠিন। এই যে আবার গিভ আপ করবা নাকি? গিভ আপ? কোনো চান্সই নেই। তারপরেও ভেবে দেখো, এখনো কিন্তু তোমার হাতে সময় আছে। বড়লোক বাবা মায়ের একমাত্র একটা হ্যান্ডসাম ছেলে, যে কিনা 4 চাকা ছাড়া মাটিতে পায়ে রাখে না, আজ সে ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে গরুর গোবর পরিষ্কার করছে। আমার হাতে একটাই অপশন আছে, অপশন ইউ, তুমি। তুমি এত কিছু করার পরেও যদি আমি রাজি না হই? কষ্ট পাবো, কিন্তু আফসোস করব না, কারণ আমি তো সবাইকে বলতে পারি যে আমি না মানে চেষ্টা করেছি। কি ব্যাপার নীলা, তুমি এখানে কি করছো? আরে ভাবি, এই নতুন ছেলেটা কাজ কাম পারে কিনা সেটাই দেখতে এসেছি। আমাদের বাড়িতে তো অনেক লোকই কাজ করে, কিন্তু কই কারো কাজ তো তোমাকে দেখতে এসে দেখলাম না। ভাবি, সব মানুষই তো কাজ পারে, কিন্তু এই ছেলেটাকে তো দেখে মনে হয় না এ কাজ পারে, সেই জন্য দেখতে এসেছি। ভাবি, আমার মনে হয় কি ভাইয়ের চেয়ে এই আপুটা বেশি কাজ দেখাশোনা করে। আবির ছেলেটাকে না আমার কেমন যেন সন্দেহ লাগে। কেমন সন্দেহ? ও কি তোমার দিকে খারাপ নজরে তাকিয়েছিল? আরে না, সেরকম কিছু না, ও তো আমার চোখের দিকে তাকিয়ে ঠিক মতন কথাই বলে না। তাহলে আবার সন্দেহ কিসের? আমার কেন জানি মনে হয় ও এই বাড়িতে কাজ করতে আসেনি, ও অন্য কোনো ধান্দা এসেছে। আরে ধুর, ওকে আমি বাজার থেকে নিয়ে এসেছি। ও একটা সহজ সরল ছেলে, ওর মধ্যে আবার খারাপ মতলব কি থাকবে? মানুষের চেহারা দেখে কি মতলব বোঝা যায়? দেখো না, একটা কাজও ঠিক মতন পারে না। আমি বলি কি, তুমি বাড়িতে টাকা পয়সা বেশি রাখো না, কার মনে কি আছে সেটা কি বলা যায়? এই যে তোমার গলায় মালা, হাতে চুড়ি, কানে দুল, এগুলো নেবে না? শোনো মুর্শিদা, মানুষকে বিশ্বাস করলে দুনিয়া সহজ হয়। যার ভিতরে যতটা অবিশ্বাস, তার জন্য এই দুনিয়াটা ততটাই কঠিন। তারপরেও সাবধানের মান নেই। ও যদি আমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ওর গলাটা না সাপ কেটে ফেলবো। তুমি কোনো চিন্তা করো না, এই শাহিন মণ্ডল মানুষ চিনতে কখনো ভুল করে না। ওর মনটা আসলে সহজ সরল তো, তাই তোমার কাছে এমন মনে হচ্ছে। যাও, তুমি আমার জন্য আদা দিয়ে একটা কড়া করে চা নিয়ে এসো। যাও। ওইটা কি ভাই? বোম্বাই মরিচ, চেনো না? কাজ করে খায় আবার বোম্বাই মরিচ চেনে না, জমিদারের পোলা। আজিজ ভাই, খাওয়ার সময় ফালতু কত কম বলেন। ভাই,
কিছু মনে না করলে একটা কথা বলি। হুম, বলো। আমাকে একটা মরিচ দেবেন? আরে তুমি এটা খেতে পারবে না, আপনি এটা খেতে পারবেন না, এই মরিচে অনেক ঝাল। ভাই, মরিচ। অনেক ঝাল কিন্তু। শহীদুল, তুমি এখান থেকে চলে যাও। তোমাদের এখানে আসার পর থেকে সবাই আমাকে আবির বলে ডাকি। আমি তো ভুলেই গেছিলাম যে আমার নাম শহীদুল। থ্যাংক ইউ নামটা আবার আমাকে মনে করে দেওয়ার জন্য। তুমি হাসছো শহীদুল, আমি তো তোমার সাথে মজা করছি না। এই লাইফটা তোমার জন্য না শহীদুল, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। না, যার জন্য আমি এখানে আসিনি। আমি জানি তোমার এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে। একবারও দেখেছো তোমার হাতের কি অবস্থা হয়েছে? বাহ, হাত দেখে ফেলেছো? আসলে আমি বুঝতেই পারছি না আমার খারাপ লাগার দরকার না ভালো লাগা। তুমি শুধু আমার হাতটাই দেখতে পেলে, আমার ভেতরকার মনটা দেখতে পেলে না। না পারলাম না, কারণ আমি যেটা দেখছি সেটা তুমি দেখতে পারছো না। শোনো শহীদুল, আমার আর তোমার স্ট্যাটাস কখনোই এক না। তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আর আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই এক না। তোমার আর আমার এক হওয়া মানে আকাশ মাটি এক হওয়া সমান। আমি অনেক প্র্যাকটিক্যাল শহীদুল, তাই আমি চাই না বামন হয়ে চাঁদে হাত বাড়াতে। তুমি না এখনই বললে তুমি প্র্যাকটিক্যাল। এটা কোনো প্র্যাকটিক্যাল মেয়ের কথা? বাবন কি আর চাঁদ কি? নীলা, আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলছি। তুমি একটা মানুষ আর আমিও একটা মানুষ, আর আমি তোমাকে অনেক ভালোবাসি, আর এটাই প্র্যাকটিক্যাল। এটা তোমার ভালোবাসা না, এটা তোমার ভালো লাগা। মানুষ যখন প্রেমে পড়ে তখন তার চোখে একটা পর্দা থাকে, আবার সে যখন বাস্তবতায় ফিরে আসে তখন তার চোখের পর্দাটা কেটে যায়। যখন তোমারও চোখের পর্দাটা কেটে যাবে তখন আমার প্রতি আর তোমার কোনো ভালোবাসা থাকবে না। ভালোবাসা থাকবে না তোমাকে কে বলেছে? হ্যাঁ, তুমি কিভাবে বললে ভালোবাসা থাকবে না? আমার ভালোবাসা ভালোবাসা না অন্য কিছু, সেটা আমাকে বুঝতে দাও। নীলা, তুমি তোমার জীবনটা সিনেমা বানিয়ে ফেলো না। হ্যাঁ, বানিয়ে ফেলছি তো। বাস্তব থেকেই তো সিনেমা তৈরি হয়। শোনো শহীদুল, আমি আমার ভাইকে অনেক ভালোবাসি। দুনিয়া যদি উলটপালট হয়ে যায়, আমি যদি তোমার ভালোবাসার জন্য মরেও যাই, তাও আমি আমার ভাইকে অপমানিত হতে দেব না। কেন অপমানিত হবে? নীলা, তুমি আমার কথা একবার রাজি হয়ে যাও, আমি সব দুঃখকে সুখ বানিয়ে ফেলবো। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। আমি বুঝতে পারছি তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নাই। তুমি থাকো, যা করছিলে করো। যখন তুমি বুঝতে পারবে এই জীবন তোমার জন্য না, তখন তুমি নিজে থেকে ফিরে যাবে। নীলা, নীলা শোনো, আমি ফিরবো না বুঝছো? আমি যদি ফিরি তোমাকে নিয়ে ফিরবো। আরে জোরে বাড়ি মারো না। পারছি না তো, অত তোর হাতই পৌঁছাচ্ছে না।
তুমি ছাড়ো তো ভাবি, আমি গাছে উঠছি। থাক, তোমাকে আর গাছে উঠতে হবে না। গাছে উঠতে গিয়ে যদি পড়ে গিয়ে তোমার হাত পা ভাঙে, তাহলে তোমার ভাই আমাকে মেরেই ফেলবে। আর তাছাড়া বিয়ের পরে বাচ্চা কাচ্চা কোলে নেবে কিভাবে? কি যে আজে বাজে কথা বলো না। দাঁড়া, আমি দেখছি। এই আবির, একটু এখানে আসো তো, একটু এদিকে আসো। এই গাছে ওঠে কটা কুল পেরে দাও তো। আরে ভাবি, তুমি কাকে কি বলছো? ও এসব পারবে না। এরকম একটা সহজ কাজ পারবে না? পারবে না তুমি? আরে দাঁড়িয়ে কি দেখছো, তাড়াতাড়ি করো। আর যাও। তুমি কাকে যে কি কাজ দিলে, সাবধানে। আরে আরে, দেখে উঠতে পারোনি? লাগেনি তো? তোমাকে আগেই বলেছিলাম ভাবি, ও একটা অকর্মা, ও এসব পারবে না। তুই এক কাজ কর, তুই ওকে ঘরে নিয়ে যা, আমি ওর জন্য পানি গরম করে নিয়ে আসছি। এটা গাছ, তোমাদের বাড়ির লিফট না যে উঠবা আর ওপরে নিয়ে চলে যাবে। শহীদুল, আমি না আর সহ্য করতে পারছি না তোমার এই পাগলামো। তুমি কালকেই তোমার ব্যাগ গুছিয়ে তুমি কলকাতায় ফিরে যাও, আর তা না হলে আমি ভাইয়াকে সবকিছু বলে দিতে বাধ্য হব। প্লিজ যাও, বলে দাও। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। যাও, তুমি গিয়ে বলে দাও, একটু হেল্প করো। যাও। তুমি এখান থেকে যাবে না শহীদুল? হ্যাঁ যাব, তবে তোমাকে নিয়ে যাব। আমাকে নিয়ে যাবে মানে? নিয়ে যাব মানে তোমাকে নিয়ে যাব। আমি কে তোমার, আর তুমি বা কে আমার? আমি তো তোমাকে ভালোই বাসি না যে আমি তোমার সাথে এখান থেকে চলে যাব। আমার ভাইয়ার না এই গ্রামে একটা মান সম্মান আছে। নীলা, আমি তেমন কিছু করছি না যাতে তোমাদের মান সম্মান চলে যাবে। এটা গ্রাম, এটা তোমাদের মতো শহর না। আর যে তুমি যা ইচ্ছা তাই করবে আর কেউ কিছু মনে করবে না। এখানে আত্মসম্মানের অনেক ভ্যালু। পান থেকে চুন খসতেই মানুষ কি নাকি ভাবে। কেউ কিছুই বলবে না। তুমি শুধু আমাকে একবার পারমিশন দাও, আমি তোমার ভাইয়ের সাথে গিয়ে কথা বলি। দেখবে আমি সব কিছু ঠিক করে ফেলবো। শহীদুল, ভাইয়া তোমাকে জানে মেরে ফেলবে। মেরে ফেলুক, তোমার ভাই আমাকে মেরে ফেলুক, তুমি যদি আমার জীবনে না থাকো তখন আমি এমনিতেই মরে যাব। নীলা!